আল্লাহর রহমতে প্রায় 1-1.5 ঘন্টা হবে, আমরা তো নোট করছি 1-1.5-2 ঘন্টা হবে, প্রায় 1.5 থেকে 2 লাখের কাছাকাছি আমাদের ফান্ড অলরেডি জমা হয়ে গেছে। আরও আজকে 9টা পর্যন্ত চলবে এটা, এবং বৃহস্পতিবার রাত 9টা পর্যন্ত চলবে। সবাই আমাদেরকে ফোন দিচ্ছে, সবাই অন দ্য ওয়েতে আছে, সবাই আসতেছে। সুন্দর একটা, কেউ চাল নিয়ে আসছে, কেউ ন্যাপকিন নিয়ে আসছে, স্যানিটারি ন্যাপকিন নিয়ে আসছে, কেউ পুরাতন কাপড় নিয়ে আসছে। এটা অনেক ভালো একটা উদ্যোগ আর কি, আমি মনে করি। অ্যাকচুয়ালি সমষ্টিগতভাবে আমরা কেউ পদক্ষেপ এখন পর্যন্ত না নিলেও পার্সোনালি সবাই পদক্ষেপ নিয়েছে। আপনারা এর ভিতরে দেখেছেন যে আমাদের সাধারণ সম্পাদক মনোসেন দীপজল সে বেশ কিছু ট্রাক পাঠিয়েছে অনুদান হিসাবে। আমি প্রথম দিন থেকেই প্রথমে 4টা এবং পরে 2টা স্পিড বোর্ড দিয়ে আমার রিকভারি করার জন্য, এবং আমার যারা টিমে যারা আছে সেই মেম্বাররা গিয়ে বিভিন্ন মানে প্রত্যন্ত অঞ্চল থেকে তাদেরকে সহযোগী করে এবং তাদের কাছ থেকে উদ্ধার করে নিয়ে আসছে। অনেক বাচ্চা, অনেক শিশু আছে, ইভেন পশু পাখিও আছে সেখানে। আমি এগুলো আপলোড করি নাই। আমি যেহেতু আমি একটা অ্যাসোসিয়েশনে আছি, এটা আমি কিছু করা মানেই আমার অ্যাসোসিয়েশনে এটার প্রতিনিধিত্ব হওয়া, সেদিক থেকে বিচার করে আমি ওরকম কিছুই আমি করি নাই। বাট এখন আমরা চিন্তা করলাম সমষ্টিগতভাবে কিছু একটা করা দরকার। সেদিক দিয়েই আমরা আজকে থেকে শুরু করলাম। 3 দিন আমাদের এই ফান্ড কালেকশন চলবে, যে আমরা সবাইকে আহ্বান করেছি এমনভাবে যে যে যেটা পারেন সবাইকে অর্থ দিতে হবে, ইম্পর্টেন্ট কিছু না। কেউ ওষুধ দিয়ে যান, কেউ পানি দিয়ে যান, কেউ খাবারে কিছু দিয়ে যান, কেউ তার পুরাতন কোনো পোশাক দিয়ে যান, সব কিছুই এখন কাজে লাগবে। সো আজকে মোটামুটি ভালো সাড়া পেয়েছি। আল্লাহর রহমতে প্রায় 1-1.5 ঘন্টা হবে, আমরা তো নোট করছি 1-1.5-2 ঘন্টা হবে, প্রায় 1.5 থেকে 2 লাখের কাছাকাছি আমাদের ফান্ড অলরেডি জমা হয়ে গেছে। আরও আজকে 9টা পর্যন্ত চলবে এটা, এবং বৃহস্পতিবার রাত 9টা পর্যন্ত চলবে। সবাই আমাদেরকে ফোন দিচ্ছে, সবাই অন দ্য ওয়েতে আছে, সবাই আসতেছে। সুন্দর একটা, কেউ চাল নিয়ে আসছে, কেউ ন্যাপকিন নিয়ে আসছে, স্যানিটারি ন্যাপকিন নিয়ে আসছে, কেউ পুরাতন কাপড় নিয়ে আসছে। এটা অনেক ভালো একটা উদ্যোগ আর কি, আমি মনে করি। আজকে শিল্পীদের উপস্থিত সংখ্যা কম ছিল, তার মানে কি আমরা বলতে পারি কিনা সবাইকে আসলে সাড়া দিয়েছে কিনা আপনাদের এই উদ্যোগে? না, হুট করে আমরা তো কালকে রাত্রেবেলা SMS করা সবাইকে, কাল রাতে SMS করা, আজকে একটা টাইম তাদেরকে দেওয়া হয়েছে। তারা তো আসলে শিল্পীরা তো কাজ না থাকলে একটু আরামপ্রিয় মানুষ, তারা দুপুর পর্যন্ত রেস্ট নেয়। তারা দুপুরের পর থেকে মূলত সবাই আসবে আর কি। সবাই ফোন করতেছে, সবাই অন দ্য ওয়েতে আছে। ইনশাল্লাহ ভালো কিছু কালেকশন হবে, এবং সবাই এটাকে খুব সাধুবাদ জানিয়েছে আমাদের। আপনারা যে কার্যক্রমটা শুরু করেছেন, এটা কি শুধুমাত্র শিল্পীরাই সহযোগিতা করতে পারবে নাকি শিল্পীদের বাইরে যারা আছে তারাও চাইলে অংশগ্রহণ করতে? না, তারা চাইলে অংশগ্রহণ করতে পারবে। আমরা টার্গেট করেছি আমাদের শিল্পীর 570 জন শিল্পী আছে, তারা সবাই মিলে যদি একটু হেল্প করে সবাইকে, তাহলে এটাও আমাদের একটা মানে তাদের কাছে একটা ভালোবাসার জায়গা থাকবে যে আমরা আমাদের অ্যাসোসিয়েশন থেকে আমরা আমাদের শিল্পীরা যারা সাধারণ ভোটার যারা আছে, সাধারণ মেম্বার যারা আছে, তারা আমাদের এই দেশের দুর্যোগ মুহূর্তে এসে তারা পাশে দাঁড়িয়েছে। এটা আমাদের কাছে একটা ভালো লাগা কাজ করবে। একটা প্রশ্ন করি, শিল্পীদের দিকে আসলে অনেকেই চেয়ে থাকে, সেই দিক থেকে আমরা অনেকেই মনে করি যে শিল্পীরা যদি আরো দ্রুত এগিয়ে আসতো, প্রচারণাটা আরো বেশি হতো, এতে করে মানুষ আরো বেশি সহযোগিতার হাত বাড়িয়ে দিত। সেই দিক থেকে কি কার্যক্রমটা বেশি লেট হয়ে গেল কিনা শিল্পী সমিতি? না, অ্যাকচুয়ালি আমাদের প্রেসিডেন্ট দেশের বাইরে আছেন, আমাদের এবং সাধারণ সম্পাদক যিনি, উনি একটু অসুস্থ। আর বাকিটা কর্মকাণ্ড তো মোটামুটি আমি যতটুকু পারছি সবাইকে কন্ট্রোল করে সবার কাছ থেকে পারমিশন নিয়ে আমি করার ট্রাই করছি আর কি। সেদিক দিয়ে একটা অ্যাসোসিয়েশনে একটা কাজ করতে গেলে অবশ্যই একটা এক্সিকিউটিভ কমিটির সিদ্ধান্তর দরকার হয়, কারণ আমি চাইলেও একটা সিদ্ধান্ত নিতে পারি না সমষ্টিগতভাবে। আমার এটাকে পাস করাতে হয়, করিয়ে তারপর আমার সিদ্ধান্ততে যেতে হয়। সেক্ষেত্রে একটা গতকালকে মিটিং ডেকেছিলাম আমরা, ইসি কমিটি মিটিং ছিল, সেই মিটিংয়ে আমরা এটা পাস করে দেন তারপরে আমরা মুভ করছি। আর বড় কথা হচ্ছে কি যে বন্যা তো শুরু হয়েছে, দুর্যোগ শুরু হয়েছে। আজকে দেখেন বৈষম্য ছাত্র আন্দোলন যারা করেছিলেন সেখানে অনেকে অসুস্থ হয়েছিলেন। আমরা হয়তো তখনকার দিন দেখছি আরও 1 মাস আগে, কিন্তু এখনও কিন্তু অনেক হাজার হাজার রোগী কিন্তু হসপিটালে ভর্তি আছে, তাদের জন্য আমরা কিছু করব। সো এই বন্যা শুরু হয়েছে, মনে করি বা দোয়া করি খুব স্বল্প সময়ে যাতে শেষ হয়ে যায়। তারপরেও আমরা যতটুকু পারা যায় এর ভিতরে আমরা কন্ট্রিবিউট কতটুকু কী করা যায় আমরা চেষ্টা করব আমাদের দিক থেকে সর্বোচ্চ কন্ট্রিবিউট করার জন্য।